আমরা শুধু ছাত্র দলের নেতাকর্মী না, এটা আপনারা হয়তো বা বারবার শুধু ছাত্র দল বলছেন। ছাত্র সমাবেশ হচ্ছে, এটা শুধু ছাত্র দলটা এই প্রোগ্রামটা করছে। এই ছাত্র সমাবেশে সব দলের নেতাকর্মী আসবে বলে আমরা আশা করি। গত বছর এই 3 আগস্ট যে এক দফা দাবি শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল, তার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। আমরা আগামীকাল সেই দিবসটাকে স্মরণ করতে চাই। সারা বাংলাদেশে আপামর জনতার আন্দোলনের ফসল হচ্ছে এই নতুন বাংলাদেশ, যাকে আমরা বলবো যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম। 1971-এর পরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতাকেই স্মরণ করে রাখার জন্য কালকের সমাবেশ, এবং কালকের সমাবেশের মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আমরা নতুন যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে আমরা সব আপামর সব দলকে নিয়েই বসবাস করতে চাই, যেখানে নতুন কোনো ফ্যাসিস্টের যাতে জন্ম না হয়। অনেকেই বলে এক দল বাদ দিয়ে আর এক দলকে বসানোর জন্য আন্দোলন করি নাই, তারাও তো একটা দল। তাদের এই কথা বলার আগে অবশ্যই স্মরণ করা উচিত ছিল যে তারাও একটা দল, এবং আমরা চাই তারাও আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক, কোনো সমস্যা নাই। সুন্দর প্রতিদ্বন্দ্বিতা সুন্দর বাংলাদেশ গড়ে দেবে। এবং কালকের বার্তাটা তারেক রহমান বলেন, আমাদের ছাত্র নেতারা বলেন যে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, এবং সবাইকে মিলে, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শহীদ মিনার থেকে শাহবাগে সরিয়ে নেওয়া। এবং এই উদাহরণের মাধ্যমেই তারা যদি এই উদাহরণের মাধ্যমে আমাদের উদারতাকে দুর্বলতা মনে করে, তাহলে সমস্যা। আমরা মনে করবো আমাদের উদারতাকে ভালোবাসা মেনে তারা গ্রহণ করলে আমরা খুশি হব। আচ্ছা, আগামীকাল আমাদের সারা ছাত্র সমাবেশে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী আসবে, এবং এর জন্য দফায় দফায় আমাদের কেন্দ্র পার্টি অফিসে জেলার সুপার 5 বলেন, ঢাকার মহানগর, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিটের সাথে একটা মিটিং করা হয়েছে, এবং কেন্দ্রীয় কমিটির একটা মিটিং হয়েছে। এবং এই নেতাকর্মী আগমনের জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে, মেডিকেল টিম করা হয়েছে, অ্যাম্বুলেন্স টিম করা হয়েছে। এবং আমাদের কালকের প্রস্তুতি কয়েক লক্ষ লোক, মানে 3-4 লক্ষর ওপরের ছাত্র সমাগম করার ইচ্ছা আছে আমাদের। মানে আমাদের টার্গেটটা 10 লক্ষ। দেখা যাচ্ছে যে কোনো কারণে, আবহাওয়ার কারণে, কিন্তু আমরা 5 থেকে 6 লক্ষ নেতাকর্মী কালকে আমাদের শাহবাগে অবস্থান করবে। আমরা লোকারণ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কালকে সমাবেশে দেখতে পাবেন যে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী শাহবাগ চত্বর জুলাই আগস্টের ছাত্র আন্দোলনকে ভালোবেসে গ্রহণ করে আসবে। এবং আমরা শুধু ছাত্র দলের নেতাকর্মী না, এটা আপনারা হয়তো বা বারবার শুধু ছাত্র দল বলছেন। ছাত্র সমাবেশ হচ্ছে, এটা শুধু ছাত্র দলটা এই প্রোগ্রামটা করছে। এই ছাত্র সমাবেশে সব দলের নেতাকর্মী আসবে বলে আমরা আশা করি। যে কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী আসবে বলে আমরা মনে করি, এবং সাধারণ ছাত্ররা বেশি আসবে, কারণ কালকে সমাবেশটা হচ্ছে এক দফা এবং নতুন স্বাধীনতার প্রথম দিন, এক দফা দাবির ঘোষণা প্রথম দিন, এবং সেই সমাবেশে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী আসবে বলে আমরা আশা করি।